তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ দুই চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। তরুণদের যে বাংলাদেশ দুই গড়বার আকাঙ্ক্ষা দায় ও দরদের রাজনীতির কথা বলছে, এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস। আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন, সাংবাদিক ভাইরা আছে। এর মানে কি তরুণরা নির্বাচন চায় না, তারা ভোট চায় না, তারা গণতন্ত্র চায় না? মানে তা না। তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে, সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার ৭১-এর মতো আমাকে ফেল করাবে, ৯০-এর মতো ফেল করাবে, ৪৭-এর মতো ফেল করাবে। তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা কি? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ দুই চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। পুলিশকে বুঝাইছে, পুলিশ গুলি করছে না, হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না। হেলমেট বাহিনী একটা ছিল সরকারের, তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্দুক দেই নাই। এটা ছাত্রছাত্রীরা লিখেছে। ওয়াই? তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি, রাজনৈতিক দল, আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা, তার ব্যাকরণ বোঝা, তার স্বপ্নটাকে বোঝা, তার আকাঙ্ক্ষাটাকে বোঝা। একটা গল্প বলে শেষ করে দেই, সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন। চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে আর কি। একটা ভ্যালি ছিল, যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড়, এবং সেখানে সূর্যের আলো আসতো না। সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে, সেখানে কোনো ফসল জন্মাতো না, সেখানে পানি ছিল না, পানি হতো না, সেখানে সবুজ ছিল না। প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে। And the old man of the tribe came about a great idea যে how to keep them here in the village, in the valley, কিভাবে তাদেরকে রাখবো। তিনি সবাইকে ডাকলেন, তাকে বললেন যে আমরা সবাই মিলে পাহাড়টা ডিগ আউট করার চেষ্টা করি না কেন? And everybody had their eyebrows, ভ্রুকুচকায় ফেললেন যে একটা পাথরের পাহাড়, আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডিগ আউট করবো। উনি বললেন তুমি যদি না করো, তোমরা যদি এগ্রি না করো, আমি শুরু করবো। এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন যে জেনারেশন আফটার মি and the generation after that and the generation to follow, every one of you must continue digging the mountain of stones. এবং তারা খনন করেছেন। খনন করতে করতে ৩, ৪, ৫, ৬, ৭ জেনারেশনের পরে সত্যি ওই পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন। And then the sun started to came into shine in the valley to make it evergreen. স্বপ্নটা হচ্ছে এইরকম। অতএব আমাদের আজকের বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে। আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে, within ourselves, through the society and from every spectrums of the life. তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে। সবাইকে ধন্যবাদ।